আমরা অনেক সময় ছবির প্রয়োজনে ছবির পিছনের অংশটাকে ব্লার করতে চাই। আমরা যখন ফটোগ্রাফি করি অনেক সময় হচ্ছে যে আমাদের ছবির পিছনের অংশটা ব্লার থাকে না। সেই ক্ষেত্রে যদি আমরা ব্লার করতে চাই, যেমন এই ইমেজটার এরকম ব্লার একটু কালার করতে চাই, তাহলে এটা আমরা প্রপারলি এইভাবে সুন্দরভাবে প্রফেশনালি ভাবে আমরা কিন্তু করতে পারি না। আমরা করতে গেলে দেখা গেছে যে অনেক সময় অনেক সমস্যা হয় বা এরকমভাবে প্রফেশনালি করতে পারি না, হ্যাঁ? তো এই ইমেজটাকে কিভাবে আমরা এরকম প্রফেশনালি পিছনে ব্লার এবং একটু কালার দিব, এটাই আজকে আমরা দেখব। তো চলুন দেখা যাক। তো এইজন্য হচ্ছে যে প্রথমে আপনাকে এই ইমেজটাকে কি করতে হবে? সিলেকশন করতে হবে। আপনি এইখানে অসংখ্য টুলস আছে সিলেকশনের। আপনি পেইন টুল দিয়ে করতে পারেন, তারপরে হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারেন। আপনার কাছে যেটা কমফোর্ট মনে হবে আপনি সেটা দিয়েই কি করতে পারবেন? এই ইমেজটাকে সিলেকশনের কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এইজন্য হচ্ছে যে আমি এখান থেকে কাজের সুবিধার জন্য টিউটোরিয়াল যাতে লম্বা না হয় সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে কুইক সিলেকশন টুল দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে সিলেকশন করব। তো এইজন্য এখন আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে কুইক সিলেকশনটাকে সিলেকশন করলাম। এখন হচ্ছে যে আমি কি করব? এইটাকে হচ্ছে যে ব্রাশটাকে আমি এখান থেকে বড় করে ফেললাম। বড় করে ফেলার পরে এখন এইখান থেকে আমি এটাকে সিলেকশন করে ফেলবো টোটাল, হ্যাঁ? ওকে। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমি প্রপারলি এটাকে সিলেকশন করে ফেলছি। আমার সিলেকশনটা কি? কমপ্লিট হইছে। এখন এই সিলেকশনটা কতটুকু কমপ্লিট হইছে এটাকে আপনি দেখার জন্য আপনি যদি কিবোর্ড থেকে কিউ প্রেস করেন, কিউ প্রেস করলে তাহলে দেখবেন যে এইরকম দেখা যাচ্ছে। এখন আপনি এটাকে জুম করেন, দেখেন আপনার কিন্তু প্রপারলি হইছে। আর এইখানে হয় না। আমার এই অংশটাকে দরকার নাই। এই অংশটাকে আমি কি করব না? ব্লার করব না। এই অংশটাকে আমার দরকার নেই। দেন আবার কিউ প্রেস করবেন, দেন আবার আগের অবস্থায় ফিরে যাবে। এখন এই সিলেকশনটাকে আমি কি করব? উল্টায় দিব। আমার হচ্ছে যে এই যে ইমেজটা আছে যে এখন এইটা সিলেকশন আছে। আমার এইটা সিলেকশন লাগবে না। এইটা বাদ দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করব। আমরা জানি সিলেকশনকে উল্টানোর জন্য যদি আপনি মেনু বারের এখান থেকে সিলেক্ট অপশনে যান, যাওয়ার পরে দেখবেন যে এখানে ইনভার্স লেখা আছে, হ্যাঁ? ইনভার্স শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আই। আপনি যদি শিফট কন্ট্রোল আই প্রেস করেন তাহলে ইনভার্স, আপনি হচ্ছে যে ইনভার্স দেখেন আমার সিলেকশনটা কিন্তু এখন কি উল্টায় গেছে, হ্যাঁ? এখন আমি এইটাকে ব্লার করব। এখন ব্লার করার জন্য আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্লার থেকে এখান থেকে টিন্ট শিফট, হ্যাঁ? এটাকে দিব। কারণ ডিএসএলআর যখন আপনি ছবি তোলেন তখন হচ্ছে যে একবারে প্রপারলি সব কিছু কিন্তু হয় না, পিছনে ব্লার হয় না। ধীরে ধীরে মানে প্রথমে একটু এরকম আফসা থাকে, হালকা থাকে, তারপরে ধীরে ধীরে ব্লার হয়। এখন আপনি এইখানে দেখেন যে ব্লার এটাকে বাড়ায় দেন। এখন দেখেন আমার এইখানে আর এইখানে হচ্ছে, মাঝখানে হচ্ছে না। এখন আপনি এইখানে ধরে এটাকে নিচে নামায় দেন, একদম নিচে নামায় দেন। ঠিক আছে? এখন এই অংশটাকে দেন, এই অংশটাকে উপরে তুলে দেখেন কি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু মানে আমার ব্লাডটা হচ্ছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমার কিন্তু ব্লাডটা মানে হালকা থেকে এভাবে ধীরে ধীরে উপরে উঠতেছে এরকম, হ্যাঁ? ওকে। তো এখন যেটা আমরা করব, এখন এইটাকে দেখেন আমরা যদি এখানে এটাকে টিক মার্ক দেই, দেওয়ার পরে আমরা যদি এইটাকে একটু বাড়ায় দেই তাহলে কিন্তু একটু সুন্দর লাগতেছে। মানে পিছনের যে অবজেক্টগুলো ছিল এগুলা কিন্তু দেখা যাচ্ছে। ঘোলা হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ? তো থাক, যথেষ্ট হয়েছে। এখন আমরা এটাকে ওকে দিলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এটা হচ্ছে আপনার লোডিং হবে। যে ব্লাডটা প্রসেসিং হচ্ছে, আপনার ব্লাডটা হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লারটা হয়ে গেছে, হ্যাঁ? এখন আপনি এই সিলেকশনটাকে উঠাই দিতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটাকে এই সিলেকশনটা চলে যাবে। অথবা আপনি যদি সিলেক্টে যান, আবার সিলেক্টে দেখেন এই যে এখানে, হ্যাঁ? ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। আপনি কন্ট্রোল ডি দিলে এটা কিন্তু চলে গেছে। এখন এইটাকে আপনি একটু কালারফুল করবেন। তো কালারফুল করার জন্য আপনাকে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরা র ফিল্টারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে দেখবেন যে একটা নতুন ক্যামেরা র ফিল্টারের একটা চার্ট ওপেন হয়েছে। এখান থেকে হচ্ছে যে আপনার গ্রে স্কেল এইচএল যেটা আছে এটাকে এখান থেকে হিউটাকে একটু করে দিতে পারেন। ঠিক আছে? এখান থেকে স্যাচুরেশনটাকে একটু করে দিতে পারেন। এখান থেকে লুমিনেন্সটা একটু দিলে আপনার দেখবেন ফেসটা একটু কষ্ট হয়ে গেছে। ওকে, দেন ওকে দিবেন। ঠিক আছে? এখন হচ্ছে যে এটাকে আরেকটু করার জন্য আপনাকে একটা প্লাগইন ব্যবহার করতে হবে। সেই প্লাগইনটা হচ্ছে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে নিক কালেকশন, দেন কালার ইফেক্ট প্রো।
হ্যাঁ, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই প্লাগইনটা কি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি ইন্ডিয়া সামার এটা দিতে পারেন। ঠিক আছে? ইন্ডিয়া সামার এটাকে ব্যবহার করেন। দেখেন এটা কিন্তু আমার এটাকে আপনি একটু কমায় দিতে পারেন। ঠিক আছে? এখানে আরও বিভিন্ন ক্যাটেগরি আছে। আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো এটা ঠিক আছে। দেন এটাকে একটু ফর্সা করার জন্য আমি এখান থেকে আরেকটা প্লাগইন ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে ক্রস প্রসেসিং। ক্রস প্রসেসিং এর এখান থেকে আমি L3 টা ব্যবহার করব। ঠিক আছে? দেন ওকে দিয়ে দিলাম। ঠিক আছে? আমার কিন্তু এটা দেখেন, ঠিক আছে? আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তো হচ্ছে যে এইভাবে আপনি হচ্ছে যে যেকোনো ইমেজের পিছনে সুন্দরভাবে প্রফেশনালি কি করতে পারবেন? ব্লার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।